Hello, good morning. Welcome to another new video, and today is day 4 of our 15 days series. আর এই যে as usual আমি এই দিনও 2টার সময় উঠছি, বাট এই দিন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি মার বকা খায় উঠছি। এই জন্য একদম ডিরেক্ট গিয়ে চান করে শাওয়ার নিয়ে আসছি, আর এসে এখানে মাথা চাপড়াচ্ছি। তার একটাই কারণ, সেটা আমি দেখাচ্ছি। মানে সেটা মুখে বললে কেউ বুঝতে পারবে না, সেটা আসলে দেখাই বলতে হবে। চলেন দেখাই দিই আমি কি জন্য এরকম ভাবে মাথা চাপড়াচ্ছি। সেটা হচ্ছে এই যে আমার ঘরের অবস্থা কিছুটা এইরকম, আর এগুলাকে আমাকেই গুছাইতে হবে, বিকজ আমি পছন্দ করি না যে এগুলা কেউ ধরুক, আমার জিনিস অন্য কেউ ধরুক। এই জন্য আমাকে এইগুলা সব একা একা গুছাইতে হবে, না হলে মায়ের কাছ থেকে টুকটাক হেল্প টেল্প পাওয়াই যেত। যদিও দোষ আমারই, কারণ আমি একটা জিনিস যখন অগোছালো করি তখন যদি সাথে সাথে গুছিয়ে ফেলি তাহলে ঘরের অবস্থা কিছুটা এরকম হয় না। বাট না, আমি তো সেটা করব না। পুরো ঘর একদম গোডাউন, কারখানা, কাবারখানা হবে, তারপরে আমি গুছাইতে বসবো। আর গুছাইতে বসে আমার জীবনের প্রায় অর্ধেক শেষ হয়ে যায়। এই ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছিল যে আই উইশ সত্যি এই ভিডিওটা যেমন 10x স্পিডে চলতেছে ওইরকম স্পিডে যদি ঘরটার সবকিছু গুছাই ফেলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। বাট আসলে তো তা না, এই ঘর গুছাইতে আমার মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগছিল। এন্ড অনেক কান্নাকাটি হ্যান ত্যান চিল্লা চিল্লির পরে আমি ফাইনালি গুছাইতে পারছিলাম। আর এন্ড ফাইনালি ঘর গুছানো শেষে আমি লাঞ্চ কাম ডিনার একসাথে করতে বসছি, কারণ যেহেতু আমি উঠছি অনেক দেরি করে এবং 2-3 ঘন্টা ধরে ঘর গুছাইছি, সেহেতু আমার দুপুরে লাঞ্চ করা হয়নি, তাই লাঞ্চ এবং ডিনার একসাথে করতে বসছি। বাট যাই হোক, খাওয়াটা ছিল অনেক সুন্দর, আমার পছন্দের খাওয়া দাওয়া ছিল। এরপরে আমি আমার চুল বাঁধতে বসে গেছিলাম আমার মাতাজির কাছে, কারণ আমি আমার নিজের চুল একা একা বাঁধতে পারি না। কিন্তু আমি কেন জানি ভিডিওটা এডিট করার সময় মনে হলো যে আমার মা এত মনোযোগ দিয়ে আমার চুল বাঁধতেছে, এত মনোযোগ, মনে হয় জীবনে আমি পড়াশোনায়ও দিইনি।